দেশবাসী, আমার যারা প্রবাসী আছে এবং যারা দেশে আছে, তার সাথে আমি একটা বার্তা দেওয়ার জন্য আমি বলতে চাচ্ছি যে আমি কোম্পানিতে চাকরি করি, কন্টেন্ট ক্রিয়েটর। এটা মূলত আমার কোম্পানি বন্ধ হওয়ার সুবিধার্থে আমি এটা চালু করছি আর কি, জাস্ট একটু বিনোদন দেওয়ার জন্য। কিন্তু কোনোদিন আমি ভাবিনি যে আপনাদের মাঝখানে জনসমাগম দেখুন কি একটা বেহাল দশা, এগুলো আপনাদের কাছে ফেস করবো। আমি তো ভাই এখানে কোনো রাজনীতি করতে আসিনি ভাই, আমি আমার পেটের যে আহার, যেখান থেকে আমার রিজিক অন্বেষণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে আমার রিজিকের ব্যবস্থা করে দেয়, সেই প্রাণের ভ্যাকসিন আজ বন্ধ হওয়ার মধ্যে। এই জন্য আর কি আমরা শান্তভাবে আমরা এখানে মানববন্ধন করছি। আমরা কাউকে উস্কানি দেওয়ার জন্য না, সরকার পতনের জন্য আমরা আজ এখানে আসিনি। আমাদের দাবি একটাই, আমরা আমাদের প্রাণের কোম্পানিটাকে আবার পুনরায় যেভাবে আমাদের ভ্যাকসিনটা প্রাণ ছিল সেভাবে ঠিক জানে আমাদের সেই কোম্পানি আবার যেন ফিরে আসে। এই জন্য আমি আপনাদের কাছে এসেছি ভাই, আপনারা কেউ খারাপ ভাবে নেবেন না। কেন এই যে দেখুন কত দুর্দশা, কত মানুষ এখানে 4 ভাগের 1 ভাগ হয়ে এখানে উপস্থিত আছে। আর যাদের টাকা নেই, গাড়ি ভাড়া দিয়ে তারা বাড়িতে চলে গেছে। কেন কিভাবে তারা কস্টিং করবে, যে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা, রুম ভাড়ার একটা ব্যবস্থা, চাকরি বাকরি তো নেই, বাচ্চা কাচ্চা কিভাবে তারা লালন পালন করবে, পড়াশোনার যে একটা খরচ আছে, টিউশনি আছে, চিকিৎসা আছে। এখন তো ডেঙ্গু মহামারীর সময় ভাই জানেন তো আমাদের ঢাকা শহরের দিকে কেমন ডেঙ্গু একটা প্রভাব আছে। এই অবস্থায় মানুষজন কিভাবে চলবে, কিভাবে চলবে তারা? আমাদের দাবি, আমরা বাংলাদেশের জেনুইন নাগরিক, আমরা তো পাকিস্তান থেকে আসিনি, আমরা তো মায়ানমার থেকে আসিনি। রোহিঙ্গারা যদি এত সুযোগ সুবিধা পায়, জানো এবারে যদি তারা আমাদের বাংলাদেশে থাকতে, তাদের আবাসনের ব্যবস্থা যদি আমাদের বাংলাদেশের সরকার করে, আমরা তাদের নিন্দা করি না, আমরা তাদেরকে জীবন করি না। এই বাংলাদেশের সরকার যে রোহিঙ্গাদের জন্য এত বড় একটা কাজ করেছে, এই জন্য তারা বহুত প্রশংসিত। আমি তো কথা বলতে গেলে দেখুন আমাদের দুঃখের দশা, আমাদের কোম্পানির যে করুণ দশা, সেটা আপনারা আমি ভাই যারা সমন্বয় আছেন, আমার ছোট আমার আধা বয়সের সমন্বয় যারা আছে, আমার আমার অনেক ভাই ব্রাদার আছে, আমি তোমাদের ক্ষতি করবো না, পরিচয় তোমাদেরকে যে তোমরা আমার ভাই। আমি একজন কামলা গার্মেন্টস সবচেয়ে ছোট লোক, আমি পরিচয় দেবো না যে ভাই ভাই আমার চাচা। অভিনয় সফল মেহনত করবো ভাই, তোমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, সেখানে তোমরা আমাদের রিজিকটা করে দাও ভাই। তোমরা তো দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে অনেক 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 উপকার করছো, তোমরা দেশের মানুষের ব্যাপারে অনেক কিছু করে যাচ্ছ, অনেক গবেষণা দিচ্ছ, অনেক অর্থ অপচয় হচ্ছে। কিন্তু তোমরা আমাদের যে 40,000 যে একটা পরিবার ভাই, আমাদের এখানে যে 40,000 যে একটা পরিবার আছে, চিন্তা করে দেখবে, শুধু 40,000 না, এখানে 40,000 ওয়ার্কার আছে, ফ্যামিলি মেম্বার আছে 10 জন, খালি 10 জন 5 লাখ দোকান আছে, যারা ভাড়াটে আছে, যারা বাসা মালিক আছে, তাদের চিন্তা করে দেখুন, সাথে নিজের পকেটের টাকা দেয়, তারা তো কোনো সময় নিজের পকেটের টাকা দেয়, তারা কোনো সময় ঘর ব্যাংক থেকে বড় আকারে লোন দিয়েছে, এই লোনের কিস্তি কিভাবে কাটতে হবে? সবাই তো ডিপ্রেশনের ভিতর বলে গেছে যে আমাদের ফ্যাক্টরি যারা দোকানদার আছে, এটা ঠিক মতো। এখন যদি আপনি ভ্যাকসিন করতে আসেন, আপনাদেরকে আমন্ত্রণ করবো, নিমন্ত্রণ করবো ভাই, আপনারা আসলে আমার চক্রবর্তী ভ্যাকসিন তো, আর এই ভ্যাকসিন কোটাকে একবার দেখে যান, দেখুন এটা কোন দেশা। যদি আপনি আসেন, এখানে মনে হবে না এখানে কোনো জনবসতি আছে, ভূতের সরকার চাইছেন আপনি। আমি এটাই বলবো ভাই, যারা সরকারের প্রতিষ্ঠা আছে, আপনাদের অনুরোধ করতে ভাই, আমার জন্য আমি মাপ চাইনি, যদি আমি অন্যায় করে থাকি তাহলে আমি সাজা দিক। কিন্তু দেখুন এই যে এতগুলো মানুষ, আমি খরচের ভাবে আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমাদের মালিক যদি কোনো অন্যায় করে থাকে, যদি অপরাধ করে থাকে, তার বিচার আপনি বিচার প্রক্রিয়ার মাধ্যমে আপনারা দেন। কিন্তু অসহায় মানুষের রিজিকের ব্যবস্থা আপনারা এটা অন্য করবেন না ভাই, প্লিজ আপনাদের কাছে খরচের ভাবে অনুরোধ করবো ভাই। অনেক কথাই আছে ভাই, কথা আমি ইমোশনাল হয়ে ভাই।
চাকরি করি সকল পুরো ভ্রষ্ট হয়ে গেছে এজন্য দায়ী না দেশের মানুষ এই জন্য আমরা সরকার যে আমাদের আমাদের